শিশুর শারীরিক বৃদ্ধি এবং বিকাশ উন্নত করা, হাড় এবং দাঁত শক্তিশালী করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, ক্ষুধা এবং শক্তির মাত্রা উন্নত করতে যে সিরাপটি খুব দ্রুত কাজ করে সেটি হচ্ছে কিডিকট সিরাপ। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে কিডিকট সিরাপ, যার মধ্যে রয়েছে কড লিভার অয়েল এবং মাল্টিভিটামিন। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যাদের ছোট বাবু রয়েছে তাদের উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিক, কিডিকট সিরাপ, যার মধ্যে রয়েছে মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল। অর্থাৎ এই কিডিকট সিরাপ হলো একটি জনপ্রিয় পুষ্টিকর সম্পূরক যা বিশেষভাবে শিশুদের জন্য তৈরি করা হয়েছে, যা সুস্থ বৃদ্ধি, বিকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এটি কড লিভার ওয়েলের উপকারিতাগুলিকে প্রয়োজনীয় ভিটামিনের সাথে একত্রিত করে। কড লিভার অয়েল দীর্ঘদিন ধরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, ভিটামিন ডি এর সমৃদ্ধ প্রাকৃতিক উৎস হিসেবে স্বীকৃত। এই পুষ্টিগুলো মস্তিষ্কের বিকাশ, হাড়ের শক্তি, দৃষ্টিশক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতার কার্যকারিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রিকেট সিরাপ এই সুবিধাগুলো একটি মনোরম স্বাদের তরল আকারে সরবরাহ করে, যা শিশুদের জন্য খাওয়া সহজ হয়। যেহেতু এটি ম্যাঙ্গো ফ্লেভারে তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে শিশুরা এই সিরাপটি খেতে খুব পছন্দ করে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো, এই যে কিডিকট সিরাপের মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেই উপাদান সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। কিডিকট সিরাপের মধ্যে রয়েছে কড লিভার অয়েল। কড লিভার অয়েল ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হলো ডিএইচএ এবং ইপিএ সমৃদ্ধ, যা মস্তিষ্কের বিকাশকে সমর্থন করে, স্মৃতিশক্তি উন্নত করে, ঘনত্ব বাড়ায়। এটি হৃদরোগের স্বাস্থ্যকর উৎসাহিত করে এবং সুস্থ জয়েন্টগুলিকে বজায় রাখতে সাহায্য করে। এই কিডিকট সিরাপের মধ্যে রয়েছে ভিটামিন এ। ভিটামিন এর কাজ হলো এটি ভালো দৃষ্টি, সুস্থ ত্বক এবং শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ভিটামিন এ অপরিহার্য। এটি শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে এবং স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে। তারপর রয়েছে বন্ধুরা ভিটামিন ডি। ভিটামিন ডি এর কাজ সম্পর্কে আমরা এখন জানবো। ভিটামিন ডি হচ্ছে হাড় এবং দাঁত শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম এবং ফসফরাসের শোষণে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি রিকেট প্রতিরোধ সাহায্য করে এবং সামগ্রিক কঙ্কালের বিকাশে সহায়তা করে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো ভিটামিন ই। অর্থাৎ ভিটামিন ই কি কাজ করে সেই সম্পর্কে আমরা জানবো। ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষকে ক্ষতি থেকে রক্ষা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং সুস্থ ত্বককে সমর্থন করে। সুতরাং বন্ধুরা আমরা এই যে মাল্টিভিটামিনের কিছু উপাদান সম্পর্কে আমরা জানলাম, যে উপাদানগুলো এই ভিটামিনের মধ্যে রয়েছে যা আমাদের শিশুর জন্য অত্যন্ত উপকারী। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে কিডিকট সিরাপের ব্যবহার, অর্থাৎ এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিডিকট সিরাপ সাধারণত পুষ্টির ঘাটতি, ক্ষুধা মন্দা, দৃঢ় বৃদ্ধি, ঘন ঘন অসুস্থতায় ভোগা শিশুদের জন্য নির্ধারিত হয়। এটি বিশেষ করে নিম্নলিখিত ক্ষেত্রেও সহায়ক হিসাবে কাজ করে, যেমন শারীরিক বৃদ্ধি এবং বিকাশ, অর্থাৎ শিশুর শারীরিক বৃদ্ধি এবং বিকাশ ঘটাতে এই সিরাপটি খুব ভালো কাজ করে থাকে। হাড় এবং দাঁত শক্তিশালী করা, অর্থাৎ শিশুর হাড় এবং দাঁত শক্তিশালী করতে ওই কিডিকট সিরাপটি খুব দ্রুত কাজ করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, অর্থাৎ বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কিন্তু এই সিরাপটি কাজ করে থাকে। মস্তিষ্কের কার্যকারিতা এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করা, অর্থাৎ শিশুর মস্তিষ্কে কার্যকারিতা এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করতে এই সিরাপটি কাজ করে থাকে। শিশুর ক্ষুধা এবং শক্তির মাত্রা উন্নত করতে কাজ করে থাকে এই কিডিকট সিরাপটি।
তাছাড়া বন্ধুরা অসুস্থতা থেকে সেরে ওঠার সময় এটি উপকারী, কারণ এটি শক্তি এবং প্রাণশক্তি পুনরুদ্ধারে সহায়তা করে শিশুদের। অর্থাৎ শিশু যদি অসুস্থ হয় এবং অসুস্থ থেকে ফিরে তার যে শরীর পুষ্টির জন্য এই কিরিকর সিরাপটি খুব ভালো কাজ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এর মাত্রা বা সেবন বিধি। অর্থাৎ আপনি আপনার শিশুকে এই সিরাপটি কি পরিমাণে খাওয়াবেন সেই সম্পর্কে আমরা জানবো। কিটিকট সিরাপের ডোজ শিশুর বয়স এবং পুষ্টির চাহিদার উপর নির্ভর করে। অর্থাৎ আপনার শিশুর বয়স এবং কেমন পুষ্টি রয়েছে তার উপর নির্ভর করে এর ডোজটা সমন্বয় করা হয়। সাধারণত এটি খাবারের পরে দিনে ১ বার বা ২ বার দেওয়া হয়। অর্থাৎ এটি আপনি ১ বার অথবা ২ বার সকালে রাতে অথবা যেকোনো একবার আপনি খাওয়াতে পারেন। যেমন একজন চিকিৎসকের নির্দেশ অনুসারে, যেহেতু এটি একটি সম্পূরক তাই সর্বোত্তম ফলাফলের জন্য এটি নিয়মিত গ্রহণ করা উচিত। যেহেতু এর মধ্যে সমস্ত কিছু রয়েছে, সেই ক্ষেত্রে এটি আপনি সর্বদা আ বা সর্বোত্তম ফলাফলের জন্য এটি নিয়মিত গ্রহণ করা উচিত এবং দিনে ১ বার বা ২ বার আপনি আপনার শিশুকে এই সিরাপটি খাওয়াতে পারেন। পার্শ্ব প্রতিক্রিয়া, আমরা জানি যে প্রতিটি মেডিসিনের মধ্যেও পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে এই কিডনিগুলোর মধ্যে স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যেমন কিডনির সিরাপ সাধারণত সুপারিশ মাত্রায় গ্রহণ করা নিরাপদ। তবে ভিটামিন এ এবং অতিরিক্ত ভিটামিন ডি গ্রহণের ফলে বমি ভাব, মাথা ব্যথা বা সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি ভাব, মাথা ব্যথা, পেটে অস্বস্তি ইত্যাদি। তবে এটি সর্বদা চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত। তবে মাছের অ্যালার্জিযুক্ত শিশুদের কিডিকট সিরাপ ব্যবহারের আগে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। কারণ কড লিভার তেল মাছ থেকে তৈরি হয়। অর্থাৎ যেসব শিশুর মাছে অ্যালার্জি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করে এই সিরাপটি সেবন করাতে হবে। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি কিডিকট সিরাপ হলো একটি সুষম মাল্টিভিটামিন সম্পূরক, যা কড লিভার তেল সমৃদ্ধ, যা শিশুর সামগ্রিক স্বাস্থ্য এবং বিকাশকে সমর্থন করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে, বৃদ্ধি উন্নত করতে, মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে এবং শক্তিশালী হাড় এবং দৃষ্টিশক্তি বজায় রাখতে সহায়তা করে। নিয়মিত ব্যবহার এবং সঠিক ডোজ সহ কিডিকট সিরাপ একটি সুস্থ এবং সক্রিয় জীবনের জন্য প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং আপনার বাসায় যদি ছোট শিশু থাকে বা আপনার পরিচিত কারো যদি ছোট শিশু থাকে এবং তাদের যদি খাবারের অরুচি হয়, সেই ক্ষেত্রে আপনি এই সিরাপটি সেবন করতে বলতে পারেন। তবে সেই ক্ষেত্রে অবশ্যই তাকে একজন ডক্টরের সাথে পরামর্শ করে এই সিরাপটি সেবন করার জন্য বলা যেতে পারে। এই কিডিকট সিরাপ সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের সেই কমেন্টসের উপর ভিত্তি করে যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনাদেরকে সেই পরামর্শ দেওয়া হবে। সুতরাং ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকার আসতে পারে। আমরা শুধুমাত্র আপনাদের কাছে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শামস মেডিসিন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।